ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কটি ভালো নয়, তাই আইসিসি ও সরকার চাইলে বোর্ডে পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। জানালেন, সাকিব আল হাসানকে দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতেই। মমিনুর রিপনের রিপোর্ট। ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে সাবেক তারকা ফুটবলার আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর থেকে আবারও আলোচনায় আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বিসিবি। ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদকে আগে থেকেই অবৈধ বলে দাবি করে আসছেন বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী। আইসিসির সঙ্গেও বিসিবির সম্পর্কে ফাটল ধরায় তাই পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না এই বোর্ড পরিচালক। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না, তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা আইসিসির সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওটাও করতে পারে। বাট আমি আসলে এই মুহূর্তে এটা আগাম আমার করা দরকার নেই, বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। এদিকে আবারও আলোচনায় ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে দেশে ফেরানোর প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। বয়স 38 পেরিয়ে গেলেও সাকিবের দলে ফেরাটা অসম্ভব নয় বলে মনে করেন ফারুক। ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ওর ফিটনেস বা সিলেক্টেড হয়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শীঘ্রই একটা হয়তো সংবাদ পাবেন। বাট আবার একটা কথা বলে রাখি, ক্রিকেট বোর্ডের জন্য যতটুকু পার্ট সাকিবের ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা ক্রিকেট বোর্ডের পার্ট, বাট তার অন্য যে জিনিসগুলো আছে এটা ক্রিকেট বোর্ডের হাতে নেই। ওই জিনিসটা সরকারের চেষ্টা করতে হবে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এ+ ক্রিকেটার না পাওয়া বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত বলেও জানান ফারুক আহমেদ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।